আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের বিষয় হলো সার্ভার সাইড কি এবং কেন ট্র্যাকিং করা হয় এবং কি প্রয়োজন এটার। তো ধরুন আপনার ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই একটা ওয়েবসাইট আছে। এখন আপনি এখানে ফেসবুকে অ্যাড রান করতে যাচ্ছেন সেলস ক্যাম্পেইন। তো ধরুন আপনি একটা অ্যাড রান করছেন সেলস ক্যাম্পেইন, কিছু সেল পাইছেন। ধরুন আপনার প্রোডাক্ট রিচ হয়েছে 5,000 মানুষের কাছে, আপনি 50টা সেলস পাইছেন, আর কোনো সেলস পান নাই। তো এখন আপনি জানতেও পারতেছেন না যে কতগুলা মানুষ অ্যাড টু কার্ট করছে, কতগুলা মানুষ আপনার পেজে ভিজিট করছে, কতগুলা মানুষ পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট করতে পারে নাই। তো আপনি যখন সরাসরি অ্যাড রান করবেন এই বিষয়গুলো কিন্তু আপনি পাবেন না। কিন্তু যখন আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করবেন তখন আপনি এই তথ্যগুলা পাবেন যে কতজন অ্যাড টু কার্ট করে রাখছে, কতজন পেমেন্ট ফেইলড হয়েছে, কতজন পেমেন্ট করতে গিয়ে ব্যাক করে চলে গেছে। এই তথ্যগুলা কিন্তু আপনি পাবেন। শুধুমাত্র এই টাইপের তথ্যগুলোর জন্যই বা এই প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়ার জন্য আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করে থাকি। তো এখানে ট্র্যাকিং দুই প্রকার হয়, একটা সার্ভার সাইড, একটা ব্রাউজার সাইড। দেখুন, যদি আমি সরাসরি ফেসবুক পিক্সেলের কোড অথবা গুগলের অ্যাড কোডটা বসাই তাহলে কিন্তু আমরা যে ইনফরমেশনটা পাবো এটা কিন্তু ব্রাউজার সাইড। আর ব্রাউজার সাইডে কিন্তু আমরা সঠিক ইনফরমেশন পাবো না, কারণ ব্রাউজার সাইডের মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন থাকে না আর কি, পাওয়া যায় না। তো এই জন্য আমাদের সার্ভার সাইড প্রয়োজন। ধরুন গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা মেনলি ব্রাউজার সাইডের কাজ করি এবং সার্ভার সাইডের কাজ করি। সার্ভার সাইডের কাজ হলো আপনার ডাটাগুলো স্টোর করে রাখা, ফলে পরবর্তীতে আমরা সেই ডাটাগুলো ইউজ করতে পারবো। আর গুগল ট্যাগ ম্যানেজার হলো একটা কানেক্টরের মতো কাজ করবে, যেটা আমাদের ব্রাউজার সাইড এবং সার্ভার সাইডের দুইটা ডাটা একসাথে এক জায়গায় করবে এবং দুইটা থাকলে একটা বাদ দিয়ে শুধু একটা ফেসবুকে দিবে। ধরুন সার্ভার সাইডে step.io, এটা আমাদের সার্ভার সাইড। আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করলো এবং একটা প্রোডাক্ট কেনাকাটা করলো। এখন এই তথ্যটা সরাসরি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাবে এবং আমাদের সার্ভার সাইডে গিয়ে আরেকটা এখানে ট্যাগ ম্যানেজারে আসবে। এখন ট্যাগ ম্যানেজারে দুইটা একসাথে করে দেখবে, যদি একই হয় তাহলে একটা তথ্য ফেসবুক এবং গুগলে দিবে, আর যদি দুইটা তথ্য একই হয় বা আলাদা আলাদা হয় তাহলে দুইটা তথ্যই আবার গুগল এবং ফেসবুকে দিবে। তো এখানে সুবিধাটা হলো আপনার স্টোর করে রাখতে পারবেন ডাটাগুলা এবং আপনি পরবর্তীতে রিটার্গেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন। অনেকে আছে অনেক ডায়াগ্রাম দেখায়, বুঝাইতে পারে না বা ডায়াগ্রামটা বোঝা যায় না। এখানে দেখুন আমি একদম ক্লিয়ার করে রাখছি। step.io আমাদের ধরুন সার্ভার সাইড। এখন আমাদের ওয়েবসাইটে যদি কেউ কেনাকাটা করে এই তথ্যটা সোজা ফেসবুকে না গিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে নিব, আর সরাসরি ইউজারদের ডাটা ফেসবুকে দিলে ফেসবুকের কমিউনিটি ভায়োলেশনের কারণে আপনার ফেসবুক আইডি ব্যান হয়ে যেতে পারে। তো এর জন্য আমরা করব কি, আমাদের ওয়েবসাইটের যে তথ্যগুলা এটা সরাসরি সার্ভার সাইডে পাঠাবো এবং ব্রাউজার সাইড হিসেবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে পাঠাবো এবং গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে সেখান থেকে আমাদের যে পারচেজ বা যে কেনাকাটা বা ভিজিটর আসছে তাদের তথ্যগুলো ম্যাচ হয়ে একটা একটা করে তথ্য গুগল অ্যাডসে অথবা আপনি যদি ফেসবুক অ্যাড রান করেন বা ফেসবুক পিক্সেলের কোড গুগল ম্যানেজারে অ্যাড করেন তো সেই তথ্যটা তখন আপনার ফেসবুকে আসবে এবং আপনি ফেসবুক থেকে তখন কতজন অ্যাড টু কার্ট করে রাখছে, কতজন পেমেন্ট করতে গিয়ে ফেল হয়েছে তাদেরকে রিটার্গেট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার সেলসের পরিমাণটা বেড়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমাদের সার্ভার সাইড কেন ট্র্যাকিং করি। সার্ভার সাইড ট্র্যাকিং করি আমাদের সেলস বাড়ানোর জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন।